রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি বিরোধী দলনেতার পদ তিনি কি খোয়াতে চলেছেন? আজকে এরকমই একটি জল্পনা রাজনৈতিক মহলে দেখা দিচ্ছে দিলীপ ঘোষের একটা মন্তব্যকে কেন্দ্র করে। দিলীপ ঘোষ নতুন সভাপতির সঙ্গে দেখা করার পর থেকে তিনি বারবার বাইট দিচ্ছেন, তার বক্তব্য জানাচ্ছেন, পার্টির বিরুদ্ধে অনেক ক্ষোভ তিনি উগরে দিচ্ছেন এবং সর্বোপরি তিনি যে কথাটি বললেন যে পার্টি মনে করলে বিরোধী দলনেতার পদ থেকেও তাকে সরিয়ে দিতে পারে। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে দিলীপ ঘোষ বোঝাবার চেষ্টা করছেন যে দল এমন একটা সামগ্রিক বিষয় এবং সভাপতির এতটাই ক্ষমতা যে সে যদি মনে করে যে কোনো একজন নেতাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবেন, এই পোস্ট থেকে অন্য কোনো পোস্টে দেবেন, সেটা করতে পারে। আজকে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকে পুরনো যারা বিজেপি কর্মী বা নেতা তারা কিন্তু অত্যন্ত উৎসাহ দেখা দিচ্ছে তাদের মধ্যে। এমনকি দিলীপ ঘোষ অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যারা বসে গেছিল, সুকান্ত মজুমদার যাদের সঙ্গে কোনো কথাই বলেনি এবং শুভেন্দু অধিকারী কাউকে ডেকে কোনোদিন মিছিল মিটিং এবং একত্রিত হওয়া একটা ইউনাইটেড বিজেপিকে কখনোই প্রজেক্ট করার চেষ্টা করেনি। আজকে সেই সুযোগ কিন্তু তারা পাল্টা ফিরিয়ে দিচ্ছেন এই দিলীপ ঘোষেরা। আজকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন ওই সময় কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে জয়েন করেছিলেন বিজেপিতে, কিন্তু দেখা গেল কালক্রমে শুভেন্দু অধিকারী একটা একাধিপত্য কায়েম করতে চাইলেন বিজেপির মধ্যে। তিনি যেহেতু অন্য দল থেকে আসা একজন বিজেপি নেতা হয়েছেন, কিন্তু পুরনো যারা বিজেপি নেতা ছিলেন দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে আপনার শ্রমিক ভট্টাচার্য, এরা কিন্তু ডেডিকেটেড একদম পুরো বিজেপি নেতা। ফলে ডেডিকেটেড নেতাদের শুভেন্দু অধিকারী কিন্তু দেখা যাচ্ছিল কোনোভাবেই তাদের সঙ্গে কোনো কোঅর্ডিনেশন করছেন না, দিলীপ ঘোষকে কোনো ইনফর্ম করছেন না, তার সভাতে বা তার কোনো মিছিলে মিটিংয়ে তাকে খুব সামিল করার চেষ্টা করছেন না, একা একা চলার একটা চেষ্টা করছেন, যেটা দলের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আজকে দিলীপ ঘোষ অত্যন্ত অপমানিত। তিনি বারবার বলেছেন কদিন আগেও যে একটা মিটিংয়ে তাকে চেয়ার অবধি নাকি দেওয়া হতো না। ভাবুন, একজন প্রাক্তন সভাপতিকে যদি এরকম ব্যবহার করেন, একজন নতুন দল থেকে একটা অন্য দল থেকে আসা একজন বিজেপি কর্মী হয়ে ওঠা যে শুভেন্দু অধিকারীর মতো যারা নেতা, তারা অন্য দল থেকে যখন এসেছেন তাদের তো কিছুটা যারা বিজেপির ডেডিকেটেড তাদেরকে আপনার সমীহ করতে হবে। এরকম সমীহ কিন্তু বা রেসপেক্ট কিন্তু দেখা যায়নি শুভেন্দু অধিকারীদের মধ্যে। ফলে আজকে কোনো সুযোগে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ কিন্তু কোনো না কোনোভাবে শুভেন্দু অধিকারীকে টার্গেট করছেন। যখন জগন্নাথ দেব মন্দিরে দিলীপ ঘোষ গেছিলেন তখন শুভেন্দু অধিকারীর যে মন্তব্যগুলো ছিল, অর্জুন সিংয়ের যে মন্তব্য ছিল, উনি কিন্তু পাল্টা কি বলেছেন যে যারা তৃণমূলের অন্দরেই খেলা করতো এক সময়, আজকে তাকে নাকি তার উল্টোপাল্টা কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কেস নেই, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু সিবিআই এর এফআইআর করা আছে। এই কথার মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিতে চাইছেন যে আজকে বিজেপি দলে অন্য দল থেকে আসা যে সমস্ত দাগী লোকেরা বা নেতারা তারা কিন্তু অনেকভাবে বিজেপিকে ক্ষতি করছে, কারণ তারা এককভাবে চলার চেষ্টা করছে। আজকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা কোঅর্ডিনেশন করতে পারতেন, তার কিন্তু সংগঠনের ক্ষমতা ছিল, তিনি কিন্তু চেষ্টা করলে সমস্ত বিজেপিকে একত্রিত করতে পারতেন। উনি সেটা না করে উনি নিজেকেই বেশি ভালোবাসেন বলে এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হওয়ার ওনার মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই কারণে তিনি দিলীপ ঘোষের মতো বা আরও অন্যান্য যারা পুরনো নেতা তাদেরকে সব বসিয়ে রেখে নিজে নিজে সমস্ত কিছু করার চেষ্টা করছেন। এর ফলে কি হয়েছে, দিলীপ ঘোষও কেন সুযোগ ছাড়বেন? তিনিও কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন তিনি আজকে বললেন কি যে বিরোধী দলনেতা পদও চলে যেতে পারে যদি পার্টি মনে করে। অর্থাৎ আজকে শ্রমিক ভট্টাচার্যের হাতে এমনই ক্ষমতা রয়েছে, সভাপতির হাতে এরকমই ক্ষমতা থাকে, যদি মনে করে যে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা পরিবর্তন করতে হবে তাহলেও কিন্তু সেটা সম্ভব। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে দিলীপ ঘোষ বোঝাবার চেষ্টা করছেন যে আজকে তুমি যেমন আমাকে সরিয়ে দিয়েছো একদিন, আজকে তুমিও কিন্তু সরে যেতে পারো। অর্থাৎ কেউ কোনো জায়গায় চিরস্থায়ী নয়, এভরিথিং ইজ টেম্পোরারি ইন পলিটিক্স। আজকে পলিটিক্সে তুমি আজকে বিরোধী দলনেতা হয়েছো, কালকে তুমি নাও থাকতে পারো, কিন্তু আমরা সবাই বিজেপি করি, এটাই আমাদের একমাত্র পরিচয়। আজকে যদি একে অপরকে রেসপেক্ট না থাকে, যদি আন্দোলনে একে অপরকে সবাই কাঁধে কাঁধ মিলে লড়াই না করতে পারেন, তাহলে কিন্তু কোনো আন্দোলনই সেভাবে দানা বাঁধতে পারবে না, যেটা পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে। বিজেপি নিয়ে 2019-এ যেই 18-তে যে উন্মাদনা ছিল, 2021-এর পর থেকে কিন্তু উন্মাদনা কমতে 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 আজকে এখন তলানির দিকে ঠেকেছে। যে 77টা এমএলএ কিন্তু দিলীপ ঘোষের আমলে পাওয়া গেছিল, সেই 77টা এমএলএ থেকে আজকে 50-55টা এমএলএ এসে ঠেকেছে। অনেক এমপি চলে এসছে আজকে তৃণমূলে, আজকে গ্রাসরুটের নেতারা তৃণমূলে জয়েন করছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দলের মধ্যে একত্রিত হওয়ার অভাব। আজকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মধ্যে সম্পর্ক কখনোই মধুর ছিল না এবং শুভেন্দু অধিকারী কখনো মধুর করার চেষ্টাও করেননি। কারণ এটা তো ঠিক যে দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, আপনি যখন জয়েন করলেন দিলীপ ঘোষ চিরকালীন বিজেপি, তাহলে আপনার কিন্তু উচিত ছিল দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে রেসপেক্ট নিয়ে চলা। আপনি ইগনোর করেছেন, আজকে কিন্তু সেই ইগনোরের ফল দিলীপ ঘোষ ফিরিয়ে দিচ্ছে। সুতরাং যা হয় গিভ অ্যান্ড টেক চলবেই।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।